তাহলে আমি আপনাদের দেখাতে যাচ্ছি লরির ড্রাইভারদের জীবন কেমন হয়। তাই আমি নিজে একজন ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আজকে রওনা দিলাম। আপনারা লোক সাথে থাকুন, আমি দেখাচ্ছি তাদের জীবনটা কেমন হয়। আমি প্রায় রাত 12টার দিক করে গাড়িতে উঠলাম। আমাদের গন্তব্য ছিল ঝাড়খণ্ডের গিরডি, তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 5 ঘন্টারও বেশি কন্টিনিউ গাড়ি রানিং হয়ে গেল, এখনও বাকি প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। আমাদের ড্রাইভার ভাই ঘুম পাচ্ছে, তবু ঘুমাচ্ছেনই গাড়ি চালাচ্ছেন। মানে যারা ট্রাক ড্রাইভিং করে না, ওদের কষ্টটা যারা থাকে ওদের সঙ্গে, তারাই বুঝতে পারবে। রাত্রি শেষ, সকাল দেখা দিয়েছে, এখনও গাড়ি রানিং আছে। আমরা এখানে প্রায় 9:30টার দিক করে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু লোড খালি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম 6 ঘন্টার কাছাকাছি। অবশেষে লোডটা খালি হচ্ছে বিকাল 4:30টার সময়। এখনও খালি হয়নি, কিছুটা বাকি আছে। কালকে লোড খালি করার পর আজকে আবার আমরা একটা কয়লা গোডাউনে এসেছি। এখানে গাড়ি ফার্স্ট ওজন হবে খালি, তারপরে লোড করে আবার এখানে পুনরায় ওজন করে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কয়লা লোডিং হচ্ছে এখন গাড়িতে। ঝাড়খণ্ড গিরডি কয়লা খনি কাজ। ভাইজান এখন রান্না করছেন, ড্রাইভার ভাই। শুধু ড্রাইভার নয়, আমার ভাইও হয়, দাদাও হয়। দেখতে থাকুন। লরিতে মোটামুটি 12টার দিক করে কয়লা লোড হয়ে গেছে। এখনও আমরা প্রায় এখন 5:30 বাজতে যাই। এখনও আমরা দাঁড়িয়ে আছি এখানে চালানোর জন্য। দেখা যাক কখন গাড়িটা ছাড়তে পারি। তো অবশেষে রাত 9:20-তে আমরা এই গিট দিয়ে কয়লা খনি থেকে আমাদের গাড়ি ছাড়লাম। অবশেষে সারা রাত্রি গাড়ি চালানোর পর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। সারা রাত্রিতে হয়তো খাওয়া দাওয়া কিংবা বাথরুম নিয়ে টোটাল হয়তো 40 মিনিট দাঁড়িয়েছিলাম। এটাই যা রেস্ট। অবশেষে সন্ধ্যা 6টার সময় লোডটা খালি হচ্ছে। দেখা যাক এরপরে কী প্রোগ্রাম থাকে। আপনারা গাড়ির ভেতরের দৃশ্যগুলো দেখতে থাকুন, কিভাবে ড্রাইভার এবং হেল্পার তাদের জীবন কাটায় গাড়ির মধ্যে। গাড়ির ড্রাইভারদেরকে এবং হেল্পারদেরকে দিনের পর দিন ঘরের বাইরে থাকতে হয়। কখনো লোড খালি এবং লোড হওয়ার জন্য অপেক্ষা করতে হয় ওই গাড়ির মধ্যেই, গরমের মধ্যে। খুব কষ্টের জীবনযাপন হয় ওদের, ওরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে। তাহলে এবার আমার বাড়ি যাওয়ার পালা। এর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আসুক আমাদের ড্রাইভার ভাই, তারপর তার সঙ্গেই যাব।